ঠিক আছে, আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের মধ্যে কন্ট্রোল স্টেটমেন্ট, যার মধ্যে পড়ে ইফ, এলস, লুপ, তারপর সুইচ, আর দু একটা আছে ছোটখাটো, তো সেগুলো দেখবো। প্রথমে আমরা দেখবো লুপস। লুপস আমরা কি জন্য ইউজ করি? কিছু রিপিটেটিভ টাস্ক করার জন্য লুপস এর ইউজ হয়। রিপিটেটিভ টাস্ক বলতে যেমন আমি কনসোল লগ করাতে চাই, এক থেকে শুরু করে এরকম মাল্টিপল টাইম আমি ধরো ধরো কনসোল লগ করাতে চাই। তো সেক্ষেত্রে আমি যদি এইভাবে কনসোল লগ প্রিন্ট করি, আমি এইভাবে প্রত্যেকবার এক এক করে প্রিন্ট করতে পারবো। কিন্তু যেহেতু আমি এই জিনিসটা বারবার রিপিটেডলি করছি, তো এইটাকে প্রোগ্রামিং এ ডু নট রিপিট আমরা ফলো করি, ঠিক আছে? ডিআরওয়াই, মানে ডু নট রিপিট ইয়োরসেলফ। আমরা কখনো নিজেকে রিপিট করবো না প্রোগ্রামিং এ। তো এই জিনিসটা আমরা বারবার রিপিট করছি, এটাকে সলভ করার জন্য আমরা লুপস এর ইউজ করি। লুপ লুপস কি রকম, কটা ধরনের লুপস আছে আমাদের জাভাস্ক্রিপ্টে? মেইনলি যেগুলো জেনারেল লুপস, তিন ধরনের লুপস হয়। একটা হচ্ছে ফর লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, এবারে আমি যদি এই কাজটাই ফর লুপ ইউজ করে করি, তাহলে কিরকম করে করবো? আমি লিখবো ফর where I equals to 0, I less than, আমি কতবার প্রিন্ট করেছি এটা? 7 টাইমস। I less than 8, তাহলে 8 এর থেকে যতক্ষণ ছোট থাকবে i এর ভ্যালু, ততক্ষণ আমি এটা করব। আর i প্লাস প্লাস, প্লাস প্লাস অপারেটর আমি পড়েছি, অপারেটরে প্লাস প্লাস মানে i এর ভ্যালু যত ছিল তার সাথে এক প্লাস হয়ে যাবে। তারপরে আমি কনসোল লগ, এখানে i করলে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, আমি যদি এই প্রোগ্রামটা রান করাই, 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হবে। এটা হচ্ছে ফর লুপ ইউজ করে আমি করেছি, এটা ফর লুপ ইউজ করে। এটাকে যদি আমি হোয়াইল লুপ ইউজ করে করি, আমাকে লিখতে হবে সেম জিনিস, where i equals to 0, আমরা i কে এখানে একটা 0 ইনিশিয়ালাইজ করেছি। তারপরে চেক করছি হোয়াইল, হোয়াইলের মধ্যে কন্ডিশন, এটা কন্ডিশনে আমি কি চেক করছি যে i যতক্ষণ 8 এর থেকে ছোট থাকবে, মানে i 7 পর্যন্ত যতক্ষণ থাকবে 7 পর্যন্ত চলবে লুপটা। তো 0 থেকে 7 পর্যন্ত চলবে। আর প্রিন্টে কি করব? i কে প্রিন্ট করব, i এর ভ্যালু, প্রত্যেক প্রত্যেক ইটারেশনে i এর ভ্যালু কত হচ্ছে সেটা আমরা এখানে প্রিন্ট করব। i প্রথমে 0 ছিল, এখানে 0 প্রিন্ট হবে। তারপরে i এক ইনক্রিজ হয়ে যাবে, 1 হয়ে যাবে। নেক্সট টাইম i কত? 1, 1 লেস দেন 8 ট্রু, এখানে 1 প্রিন্ট হবে, আবার i এর ভ্যালু 2 হয়ে যাবে। তো এইভাবে এই লুপটা কাজ করবে। আমি যদি এটা রান করাই, সেম আউটপুট, 0 থেকে 7। এবার এটাকে যদি আমি ডু হোয়াইল লুপ ইউজ করে করি, ঠিক আছে, তোমাকে এইভাবে করতে হবে। ভ্যার i ইকুয়ালস টু 0, ডু মানে কনসোল লগ করবে i কে, i এর ভ্যালু প্রথমে 0, প্রথমে 0 কে কনসোল লগ করবে, তারপর i কে ইনক্রিজ করবে। এখানে শুধু টেস্ট, যে আমরা কেসটা টেস্ট করছি, কন্ডিশনটা, সেটা আমরা শেষে টেস্ট করি। ঠিক আছে, আগে আমরা কাজটা করি, ডু মানে এই কাজটা আগে হবে, তারপরে এসে কন্ডিশন টেস্ট হবে। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি, সেম আউটপুট পাবো, 0 থেকে 7। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এবারে এটা তো হলো জাস্ট আমি এখানে নর্মাল কোনো কন্ডিশন পাস করাচ্ছি, কন্ডিশনের উপরে এখানে লুপটা রান হচ্ছে। আমি যদি হোয়াইল লুপটাকেই, কন্ডিশন তো এখানে হোয়াইলের জায়গায় আই লেস দেন 8 আছে, আমি যদি এটাকে ট্রু করে দিই, তখন কি হবে? হোয়াইল লুপটা তখন ইনফাইনাইটলি চলবে। ইনফাইনাইটলি কি জন্য চলবে? কারণ এখানে সব সময় কন্ডিশনে ট্রু পাবে। কন্ডিশন সবসময় হয় ট্রু না হয় ফলস, দুটো ভ্যালুর মধ্যে হয়, বুলিয়ান ভ্যালু, হয় ট্রু হবে না হয় ফলস হবে। হোয়াইল লুপের ভিতরে আমি কন্ডিশনে যদি ট্রু দিয়ে দিই, ও সব সময় কি করবে? এটা প্রিন্ট করেই যাবে। ঠিক আছে, একে ইনক্রিজ করবে আর প্রিন্ট করে যাবে। আমি দেখাচ্ছি কেমন হবে, এই দেখো, এভাবে কন্টিনিউয়াসলি প্রিন্ট করেই যাবে, প্রিন্ট করেই যাবে, কোনো এন্ড হবে না এইভাবে। এটা যদি আমি এখানে পার্মানেন্ট ট্রু পাস করে দিই, তো এটা আমি এখানে যদি ফলস লিখে দিই, আমি যদি ফলস লিখে রান করাই,
ফলস হলে কি হবে, আয়ের ভ্যালু প্রিন্টই হবে না। ঠিক আছে, আয়ের কোনো ভ্যালুই প্রিন্ট হবে না। এই যে, কারণ প্রথম কন্ডিশনই ফলস পেয়ে যাবে, আয়ের আহ, কোনো এখানে হোয়াইল লুপের বডি যেটা, এই বডির ভিতরে কন্ট্রোলার আসবেই না, তার জন্য কোনো কোডই এক্সিকিউট হবে না। এটা যদি ফলস প্রথমেই আমি দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে এখানে কন্ডিশন পাস করাই আমরা। আচ্ছা, এবারে আহ, তিনটা লুপ হলো, এবার আমরা ইফ এলস দেখবো। এবারে দেখবো ইফ, তারপর ইফ এলস। ঠিক আছে, ইফ ও কন্ডিশন লাই, ইফ এর মধ্যে কন্ডিশন পাস করাতে হয়। কন্ডিশন সবসময় কি হবে, হয় ট্রু না হয় ফলস। আমি ইফ এর মধ্যে যদি ট্রু লিখি, তাহলে ইফটা সবসময় এক্সিকিউটই হবে। ঠিক আছে, কনসোল লগ করি। কনসোল লগে হ্যালো লিখি, শেষে আমি হ্যালো আউটপুটে পাবো। কারণ এখানে আমি ইফের মধ্যে কন্ডিশনে আমি ট্রু পাস করাচ্ছি। ঠিক আছে, তাই জন্য ও এখানে এই যে এটা আছে ইফ এর বডি, সেখানেও এটা কোডটা এক্সিকিউট করবে, স্টেটমেন্ট যেটা আছে। আমি যদি ইফ এর মধ্যে ট্রু না পাস করে ফলস পাস করে, তখন ইফ কি করবে, ওই কোডটা কোনো এক্সিকিউটই করবে না। ঠিক আছে, এবার সবসময় নয় যে আমি ইফ আর এলসি পাস করাবো। আমি এইভাবে পাস করাতে পারি যে যদি এন ইকুয়ালস টু, যদি টু হয় তাহলে নিচে প্রিন্ট হবে। আর এনটা আমি উপরে ডিফাইন করবো, লেট এন ইকুয়ালস টু থ্রি। ঠিক আছে, এন এর ভ্যালু থ্রি, আর আমি চেক করছি যে এন কি টু। যদি টু হয় তাহলে ইফ এর ভিতরে কন্ডিশনটা রান হবে। আমি যদি প্রোগ্রামটা এবারে রান করাই, কোনো আউটপুট এসছে নি হ্যালো, কারণ এন থ্রি, আর এখানে আমি চেক করছি টু, ওই জন্য। এবার আমি যদি এখানে টু দিই, সেভ করি, আর প্রোগ্রামে রান করাই, তখন আমি হ্যালো আউটপুট পাবো। ঠিক আছে, কারণ এইটার তখন কন্ডিশন ম্যাচ করে যাবে, ট্রু রিটার্ন করবে। এটা হলো ইফ। এবার এলস, যদি ওটা না হয়, এলস, এলস এর মধ্যে কন্ডিশনটা যদি ট্রু না হয়, তখন কি হবে, লগে নট ফাউন্ড লিখছি। আমি যদি এখানে আবার তিন দিয়ে দিই, তাহলে ইফ এর মধ্যে কন্ডিশনটা ফলস হবে। ফলস হলে ইফ কন্ডিশনের ভিতরে যা কিছু আছে রান হবে নি, এলস পার্টটা রান হবে। ঠিক আছে, আমি যদি এইভাবে করি, নট ফাউন্ড। এটা হলো ইফ এলস। এবার যদি মাল্টিপল কন্ডিশন থাকে, ঠিক আছে, আমি যদি এলস ইফ এন ইকুয়ালস টু ওয়ান হয়, আমি তখন লগ করব, কনসোল লগ, এন এর ভ্যালুটা আমি তখন প্রিন্ট করব, আর না হলে নট ফাউন্ড। এবার আমি যদি রান করে, নট ফাউন্ড, কারণ এন এর ভ্যালু দুইও নয় একও নয়, তাই জন্য নট ফাউন্ড এটা এসছে। আমি যদি এন এর ভ্যালুটা ওয়ান করে দিই, সেক্ষেত্রে আমি ওয়ান আউটপুটে পাচ্ছি। ঠিক আছে, ওয়ানের সাথে আমি অন্য একটা কিছু লিখে দিই। ঠিক আছে, এই যে হাই আর ওয়ান প্রিন্ট হচ্ছে, কারণ এন এর ভ্যালু এখন ওয়ান, এই কন্ডিশনটা ট্রু হবে, তখন এই পার্টটা রান হয়ে যাবে। ঠিক আছে, এটা এলস, এলস পার্ট। এবার এই কোশ্চেনটাকে আমি, এইটাকেই যদি আমি সুইচ ইউজ করে করতে চাই, ঠিক আছে, সুইচ একটা স্টেটমেন্ট, আমি সুইচ কেস পাস করাই, সেখানে কি হয়, আমাকে সুইচে একটা ভ্যালু পাস করাতে হয়। যেমন এন এর এখানে ওয়ান ভ্যালু আছে, আমি ওই এনটাকেই পাস করাবো। ঠিক আছে, আমি এখানে লিখবো সুইচ, সুইচের মধ্যে চয়েস পাস করাতে হয়। ঠিক আছে, চয়েস, চয়েস না লিখে আমি এখানে এন লিখছি, কারণ আমি এন এর ভ্যালুই পাস করাবো। এবার এখানে সুইচের মধ্যে আমাকে কেস লিখতে হয়। কেস ওয়ান হয়, যদি এন এর ভ্যালু ওয়ান হয়, তাহলে এইটা এক্সিকিউট হবে আর ব্রেক হবে। ব্রেক না হলে কি হবে, প্রত্যেকটা কেস এক্সিকিউট হয়ে যাবে পর পর পর। আর আমি যদি এখানে ব্রেক করে দিই, তখন কি হবে, সুইচের মধ্যে এই ব্রেকটা যখনই আসবে, তখন সুইচ কেসটা টার্মিনেট হয়ে যাবে।
আর পরের কোনো সুইচের যে কন্ডিশন আছে সেগুলো আর এক্সিকিউট হবে না। ঠিক আছে, এবারে আমি যদি এটা রান করি, এখানে হাই আর এন এটা প্রিন্ট হচ্ছে, হাই ফ্রম switch, হাই ফ্রম সুইচ। এই যে হাই ফ্রম সুইচ, এটা যেহেতু এন এর ভ্যালু 1 আছে তাই হাই ফ্রম সুইচ এসছে। আমি যদি এন এর ভ্যালু 5 দিয়ে দিই, তখন কি আসবে? নট ফাউন্ড। নট ফাউন্ড এটা এসছে কারণ ডিফল্ট কেস এটা আছে, কোনো কিছু ম্যাচ না করলে, কোনো কিছু ম্যাচ না করলে এই কন্ডিশনটা পাস হবে। ঠিক আছে, এই যে নট ফাউন্ড ফ্রম সুইচ আর ভ্যালু কত? 5। এবার আমি যদি এখানে সুইচ কেসে 2 আছে, আমি যদি 2 পাস করাই এন এর ভ্যালু যদি আমি 2 পাস করাই, সেক্ষেত্রে কি হবে? হ্যালো প্রিন্ট হবে, এই হ্যালোটা। ঠিক আছে, আর এখানে ব্রেক হয়ে যাবে, তাই জন্য নিচের কেসগুলো এক্সিকিউট হবে। এটা হচ্ছে সুইচ কেস। এবার আমরা এখানে লুপে কিছু এক্সট্রা, যেগুলো লুপের মধ্যে আমরা এক্সট্রা কিছু ইউজ করতে পারি এক্সট্রা, যেমন ব্রেক আর কন্টিনিউ। আমি নিচে ইউজ করেছি, কিন্তু এখানে আমি জিনিসটা দেখাচ্ছি, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, আমরা ব্রেক আর কন্টিনিউ লুপের মধ্যে কিভাবে ইউজ করি। আমি যদি একটা ফর লুপ যদি লিখি, ফর i ইকুয়ালস টু 0, i 8 পর্যন্ত যাবে। আর এখানে আমি লিখবো ইফ i ইকুয়ালস টু 5, যদি i 5 হয় তাহলে ব্রেক করে যাবে। ঠিক আছে, না হলে 8 পর্যন্তই প্রিন্ট হবে। এবারে এবারে যদি আমি এই প্রোগ্রামটা রান করাই, তখন আমি i এর ভ্যালু যখনই 5 হচ্ছে তখনই ব্রেক করে যাচ্ছে। ঠিক আছে, আগে 4 পর্যন্ত প্রিন্ট হবে। প্রথমে প্রথমে 0 প্রিন্ট হলো, 0, i এর ভ্যালু ছিল 0, চেক করছে 0 কি 5 এর সমান, তখন এখানে কি রিটার্ন হবে? ফলস। ঠিক আছে, ওখানে তখন ফলস, ইফ এর মধ্যে ফলস রিটার্ন হবে, তাহলে এই ব্রেকটা এক্সিকিউট হবে নি, তখন 0 প্রিন্ট হয়ে গেল, 0 প্রিন্ট হলো। নেক্সট টাইম এটা কত হবে? 1, 1 কি ইকুয়ালস টু 5, না, ফলস। নেক্সট টাইম 1 প্রিন্ট হয়ে গেল। এইভাবে 4 আসবে যখন 4 ইকুয়ালস টু 5, এখানে যখন i এর ভ্যালু 4 হবে, 4 ইকুয়ালস টু 5, না, ফলস। ফলস হলে ইফ কন্ডিশন এটা এক্সিকিউট হবে নি, 4 এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপরে আসবে 5 এখানে, তারপরে ভ্যালু আসবে 5। যখনই 5 হবে i, তখন 5, তো 5 ইকুয়ালস টু 5, এটা ট্রু হয়ে যাবে, ট্রু, এটা ট্রু হবে। যখনই এটা ট্রু হয়ে যাবে, তখন ইফ কন্ডিশনের ভিতরে ব্রেকটা এক্সিকিউট হবে। ব্রেক এক্সিকিউট হলে কি হবে? এই ফর লুপটা ব্রেক করে যাবে, এরপরে আর কোনো ইটারেশন হবে না। ইটারেশন বলতে প্রত্যেক যে ইটারেশনে একটা করে যে i এর একটা ভ্যালুর জন্য যে এই পুরো ব্লকটা একবার রান হচ্ছে, এটাকে একটা ইটারেশন বলে। ঠিক আছে, তো যখনই ব্রেক এক্সিকিউট হবে, ফর লুপটা সেখানেই ব্রেক হয়ে যাবে, আর কোনো ইটারেশন হবে না। এই প্রোগ্রামটা আমরা যদি কন্টিনিউ ইউজ করে করি, ঠিক আছে, ইফ i ইকুয়ালস টু 5, তাহলে কন্টিনিউ, তাহলে কন্টিনিউ। ঠিক আছে, এটা করে যদি আমি রান করাই, তখন কি হবে? যখনই i এর ভ্যালুটা 5 হবে, তখন আর কোনো ইটারেশন, সেই লুপটার ইটারেশন আর কোনো হবে না, এখানের পর থেকে স্কিপ হয়ে যাবে পরের ইটারেশন। কি হবে তার জন্য? 0, 1, 2, 3, 4, 5 আসবে নি, 7 আর 8। 5 কি জন্য এলো নি? যখনই এটা 5 হয়ে যাবে, তখন কন্টিনিউ কি করবেন? নিচের আর কোনো কোডকে এক্সিকিউট না করেই এখান থেকে ডাইরেক্ট পরের ইটারেশনে উঠে যাবে, আবার এখানে পরের আয়ের ভ্যালু, নেক্সট ভ্যালুর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউ আর ব্রেক। নেক্সট আর একটা যেটা আছে হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর, টার্নারি অপারেটরটা কি? আমি লেট লেট প্রাইস ইকুয়ালস টু, আমি কোনো কিছুর একটা প্রাইস 50 দিয়েছি। ঠিক আছে, এবার আমি একটা রেজাল্ট স্টোর করব, লেট রেজাল্ট, আর এসইউএলটি, রেজাল্ট ইকুয়ালস টু, আমি লিখব প্রাইস, যদি প্রাইস প্রাইস গ্রেটার দেন 20 হয়, 20 থেকে যদি বেশি হয় প্রাইস, কোয়েশ্চেন মার্ক,
কোয়েশ্চেন মার্ক কি কাজ করবে, এটা টার্নারি অপারেটরের কাজ করবে। ইফ এলস যেমন হয়, ও এখানে কোয়েশ্চেন মার্কটা একটা ইফ এর মতো কাজ করবে। যদি হয়, সামনের কেসটা যদি ট্রু হয়, এই সামনের কেসটা যদি ট্রু হয়, তাহলে এখানে প্রিন্ট হবে কি, মানে এখানে কোনো ট্রু কেসের জন্য এটা প্রিন্ট হবে, ঠিক আছে। আর যদি ফলস হয়, তার জন্য এটা ফলস কেসের জন্য এটা প্রিন্ট হবে। রেজাল্টে এটা প্রিন্ট হবে না, আসলে রেজাল্টে স্টোর হবে। এবারে আমি এখানে লগ করব রেজাল্টকে। এই প্রোগ্রামটা যদি আমি রান করি, আমি এখানে ট্রু পাচ্ছি, ঠিক আছে। ট্রু এই লেখাটা রিটার্ন হচ্ছে, কারণ 20 থেকে 50 বড়, অ্যাকচুয়ালি বড়। তাহলে এখানে 50 হচ্ছে ভ্যালু, 50 গ্রেটার দেন 20, এই কেসটা ট্রু রিটার্ন করবে এখানের ভ্যালুটা। এই ভ্যালুটা পুরো ট্রু হয়ে যাবে। যখনই এটা ট্রু হবে, তখন এই সামনের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যখনই এটা ফলস হবে, তখনই পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এটার একটা এবার রিয়েল লাইফ ইউজ দেখি। এজ, লেট এজ ইকুয়ালস টু 17। আমি আমি এখানে লিখবো যে রেজাল্ট 1, এজ যদি 18 থেকে বেশি বা তার সমান হয়, এজ যদি 18 থেকে বেশি বা তার সমান হয়, তখন সে এলিজিবল ফর ড্রাইভিং, ঠিক আছে। এলিজিবল, এলিজিবল ফর ড্রাইভিং, নট এলিজিবল ফর ড্রাইভিং, ঠিক আছে। যদি 18 বা 18 থেকে বেশি এজ হয়, তাহলে এলিজিবল ফর ড্রাইভিং। যদি ফলস কেস হয় ওটা, মানে এলিজিবল নয় সে, তখন নট এলিজিবল ফর ড্রাইভিং হবে। এবার আমি যদি রেজাল্ট 1 কে প্রিন্ট করি, নট এলিজিবল ফর ড্রাইভিং, ঠিক আছে। নট এলিজিবল ফর ড্রাইভিং। আমি এই এজটাকে যদি 19 করে দিই, তারপর রান করাই, তখন বলছে এলিজিবল ফর ড্রাইভিং, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। এইখানে এটা কন্ডিশন, যেমন আমরা ইফের মধ্যে কন্ডিশন পাস করাই, এখানে ইফের মধ্যে যেরকম আমরা কন্ডিশন পাস করাই, সেম কন্ডিশন পাস করাবো। আর তারপরে ট্রু হলে বা যদি ফলস হয়, সেই রকম ট্রু হলে সামনের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, ফলস হলে পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এবার এটা নির্দিষ্ট নয় যে সবসময় আমরা স্ট্রিংই পাস করাবো, আমরা এখানে কোনো ক্যালকুলেশনও করতে পারি, ঠিক আছে। কোনো যে কোনো লজিক লাগাতে পারি, যে কোনো। আমি জাস্ট এখানে একটা সিম্পল এক্সাম্পল স্ট্রিং হিসাবে ইউজ করেছি। আচ্ছা, এখানে আমি এই কন্ডিশনটার জায়গায় ডাইরেক্ট বুলিয়ান ভ্যালুও পাস করাতে পারি, যেমন ফলস, ঠিক আছে। তাহলে কি হবে, ওটা সবসময় ফলস রিটার্নই করবে, নট এলিজিবল ফর ড্রাইভিং। আর আমি যদি এখানে ট্রু পাস করাই, তখন কি বলবে, এলিজিবল ফর ড্রাইভিং, ঠিক আছে। মেন ব্যাপার এখানে কন্ডিশন, কন্ডিশনের ভ্যালুটা কি এসছে, ট্রু না ফলস, তার উপরে ডিপেন্ড করে এটা কোলনটা সিনট্যাক্স, এটা সিনট্যাক্স পুরোটা। এখানে কন্ডিশন থাকবে, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপরে ট্রু হলে যেটা এক্সিকিউট হবে, তারপর কোলন, তারপর ফলস হলে যেটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে টার্নারি অপারেটর।